আজ আমি স্বাস্থ্য সুরক্ষায় অন্যরকম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভেজাল ঔষধ ব্যবহারের কারণে ইদানিং নামি দামি কয়েল আর অ্যারোসলেও মশা দূর হতে চায় না। এছাড়া কয়েলের ধোঁয়া সিগারেটের ধোঁয়ার চেয়েও স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মশা তাড়ানোর প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে সবচেয়ে কার্যকর যে উপায়টি আমি পেয়েছি সেই উপায়টি এখন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেকের কাজে আসবে এই টিপসটি। সঠিকভাবে এই টিপসটি ব্যবহার করুন, আমি গ্যারান্টি দিচ্ছি ঘরে একটি মশাও খুঁজে পাবেন না। আর এর জন্য প্রথমেই দরকার কর্পূর। ফ্রেন্ডস, কর্পূর আমরা কাপড়ের যত্নে ব্যবহার করে থাকি, কিন্তু কর্পূর মশা তাড়ানোর পাশাপাশি ত্বক এবং চুলের যত্নেও অনেক ভালো কাজ করে। এবার এই কর্পূরগুলোকে পাউডার করে নিতে হবে। এরপর একটি বাটিতে হাফ চামচ পরিমাণ কর্পূর পাউডার নিয়ে নিন। এবার আমি এতে অ্যাড করব 1 চামচ নিমের তেল। ফ্রেন্ডস, নিম তেল ত্বক এবং চুলের যত্নে অনেক কার্যকর এবং এটা মশা দূর করতেও সাহায্য করে। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমাদের দরকার একটি তেজপাতা। তেজপাতার মধ্যে এসেনশিয়াল অয়েল রয়েছে, তাই এর গন্ধ মনকে সজীব করে দেয়। তাছাড়া এটা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতেও সাহায্য করে। এবার এই মিশ্রণটাকে তেজপাতার উপর ভালো করে লাগিয়ে নিন। ফ্রেন্ডস, আপনি কিন্তু এই মিশ্রণটাকে সংরক্ষণ করেও ব্যবহার করতে পারবেন। মিশ্রণটি তেজপাতায় লাগানোর পর এটাকে পুড়তে হবে। ঠিক এইভাবে তেজপাতা পোড়ার সময় যে ধোঁয়াটা বের হবে সেটা আপনার ঘর থেকে সকল মশা দূর করে দিবে। এর পাশাপাশি এটা সুগন্ধ ছড়াবে, এতে করে আপনার মন সজীব থাকবে। এইভাবে তেজপাতা পোড়ার ফলে ঘরের সকল মশা দূর হয়ে যাবে, এমনকি ঘরের বাহির থেকে কোনো মশা ঘরে প্রবেশ করবে না এবং তেজপাতার এই ধোঁয়া অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসবে। এইভাবে অল্প খরচে খুব সহজেই আপনি আপনার ঘরের সকল মশা দূর করে ফেলতে পারবেন। এর পাশাপাশি শরীর থাকবে সুস্থ এবং মন থাকবে প্রফুল্ল, কারণ কয়েলের ধোঁয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো ফ্রেন্ডস, আপনার ঘর থেকে মশা তাড়ানোর জন্য এই সহজ পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন। এটা 100% কাজ করবে কোনো প্রকার ক্ষতি ছাড়াই। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিশেষ করে পুরুষের জন্য এটা অসাধারণ উপকারী। শরীরের নানা ধরনের পুষ্টির ঘাটতি পূরণ করে এটা শরীরকে শক্তিশালী করে তোলে। গুড় এবং চানা একসঙ্গে খেলে শরীরের মেটাবলিজমের মাত্রা অনেকটা বেড়ে যায়, তাই এটা ওজন কমাতেও সহায়তা করে। এই দুটির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যার কারণে এগুলো খাওয়ার ফলে হজম শক্তি মজবুত এবং শক্তিশালী হয়ে যায়, তাই পেটের নানা ধরনের সমস্যা দূরে থাকে। গুড়ের সঙ্গে চানা মিশিয়ে খেলে শরীরের দূষিত পদার্থ বের হয়ে যায়, পাশাপাশি এটা রক্ত পরিষ্কার করে দেয়, তাই এগুলো খাওয়ার ফলে ত্বকের সৌন্দর্যও অনেক বেড়ে যায়। গুড় এবং চানার মধ্যে ভিটামিন B6 রয়েছে, তাই এগুলো খাওয়ার ফলে ব্রেন অনেক তীক্ষ্ণ হয়ে যায় ও স্মৃতিশক্তি বেড়ে যায়। এগুলোর মধ্যে ফসফরাস রয়েছে, তাই দাঁত মজবুত করতেও সহায়তা করে। এর মধ্যে পটাশিয়াম থাকায় এগুলো হার্ট অ্যাটাক এবং হৃদরোগের মতন সমস্যাগুলোকেও আপনার থেকে দূরে রাখবে। এর মধ্যে ক্যালসিয়াম থাকায় এগুলো হাড় মজবুত করে দেয় এবং কোমর ব্যথা ও হাঁটু ব্যথার যন্ত্রণা থেকেও মুক্তি দিয়ে দেয়। গুড় আর চানার মধ্যে অ্যামিনো অ্যাসিড, ট্রিপ্টোফ্যান আর সেরোটোনিন রয়েছে, যা টেনশন দূর করে ফেলে, তাই ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে না। এটা রক্ত স্বল্পতা দূর করতেও অনেক ভালো কাজ করে। গুড় খাওয়ার ফলে সর্দি কাশিও দূর হয়ে যায়। এছাড়াও অ্যানিমিয়া রোগ দূর করতেও অনেকটা সহায়তা করে এই গুড় আর চানা। সাধারণত রক্ত স্বল্পতার কারণেই এই অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণেই এই অ্যানিমিয়া রোগ হয়ে থাকে, আর এই রোগটি সাধারণত মহিলাদেরই হয়ে থাকে। বিশেষ করে আয়রন কমে যাওয়ার কারণেই এই সমস্যাটি দেখা দিয়ে থাকে, যার কারণে শরীরে দুর্বলতা দেখা দিয়ে থাকে।
এর জন্যই ডাক্তাররা মহিলাদেরকে খাদ্য তালিকায় আয়রনযুক্ত খাবার বেশি করে খেতে বলেন, যাতে করে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে না যায়। গুড় আর চানার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আর এ কারণেই এনিমিয়া রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য এটা অনেক সাহায্য করে থাকে। গুড়ের মধ্যে উচ্চ মাত্রায় আয়রন রয়েছে, আর ভাজা চানার মধ্যে আয়রনের পাশাপাশি প্রোটিনও রয়েছে। তার জন্যই গুড় এবং চানা একসঙ্গে মিশিয়ে খেলে শরীরের নানা ধরনের ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যায়, যা আপনাকে এনিমিয়া রোগ থেকে দূরে রাখবে। এগুলো বডিতে ভরপুর এনার্জি দিয়ে থাকে। তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সামান্য পরিমাণ গুড় ও চানা অ্যাড করে নিন। তবে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ঠিক নয়। যে কোনো কিছু অতিরিক্ত খেলে সেটা উপকারের থেকে অপকার করে বসে। তাই সুস্থ থাকতে স্বল্প পরিমাণে গুড় এবং চানা খান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।